ছয় দফা দাবি জানিয়ে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে পলিটেকনিক শিক্ষার্থীরা। সরকারের কাছে তারা দাবি জানান অতি দ্রুত তাদের দাবিগুলো যেন মেনে নেওয়া হয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর মেয়াদী অব্যাহত রাখা এবং মানসম্মত সিলেবাস ও কারিকুলাম আধুনিক বিশ্বের আদলে প্রণয়ন করা সহ সব দাবি মেনে না নেওয়া হলে রাজপথ থেকে ক্লাসে ফিরবেন না বলেও জানান তারা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। শনিবার সকালে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট গেট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। দেশের পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে তারা বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ করেন। সমাবেশে ডুয়েট ছাড়াও অংশ নেয় রয়্যাল ইনস্টিটিউট, মডেল ইনস্টিটিউট, বিজিআইএফপি সহ বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও ডিপ্লোমা প্রকৌশলীরা। এ সময় ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা বলেন, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। বিভিন্ন সেক্টরে, বিশেষ করে বাংলাদেশের পলিটেকনিক এবং কারিগরি সেক্টরে, কারিগরি শিক্ষা বোর্ড সেক্টরে স্বৈরাচারীরা বিভিন্ন রূপ ধারণ করে বসে আছে। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টর অবৈধ পদোন্নতি রায় ক্রাফট হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি দাওয়াগুলো তারা মেনে নিবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। বরিশালেও হাতেম আলী কলেজ চৌমাথায় ঢাকা বরিশাল মহাসড়কে 6 দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা। সেখানেও শিক্ষার্থীরা পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সহ 6 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। আমরা সরকারকে জানিয়ে রাখতে চাই, কারিগরি অধিদপ্তরকে জানিয়ে রাখতে চাই, যদি আমাদের এই 6 দফা দাবি যদি অতি শীঘ্রই যদি বাস্তবায়ন না করা হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন নামতে বাধ্য হব ইনশাআল্লাহ। এদিকে টাঙ্গাইল দেউলা এলাকায় মাথায় ও গলায় লাল কাপড় পরে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে অনুষ্ঠিত হয় মানববন্ধন। রবিবার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন। নূর তাজমিন নীর, ৭১।